মাইরি মাইরি, আমার সব দেখে শুনে তো শরীর সিঁটিয়ে যাচ্ছে গো। একেবারে জাগ্রত দেবীর মন্দির, আবার যে সে দেবী নয়, সাক্ষাৎ মা কালিকা। হ্যাঁ, সেই মা কালিকার মন্দিরের সামনে বসে তুমি কিনা সুফি, ইসলাম এসব কপচাচ্ছ? হ্যাঁ গো ছোট মামা, এই দেশগা হলে তোমার মুখে গোবর ঠেসে দিয়ে মুখ শুদ্ধি করতে হতো গো। আর যা সব চেলা চামুন্ডা জুটিয়েছ, তারা সবাই তোমার সাথে মিলে উদম হয়ে আক্রাই করছে। যার যেমন খুশি সে তেমন হলো কি গো ও ভাগ্নে মশাই, এই কোঁত খেলেন যে? তার মানে সময় মতো এসে পড়েছি? না 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 না, এই যে সবাই মিলে ধর্ম সংস্থাপন করছো, সে কথাই কইছিলুম। তা কইতে পারেন, ধর্মের আলোতে ভগবত সাধনার বেগ বইছে গো। কি সে ধর্ম? রামকৃষ্ণ ধর্ম। বড্ড বাড়াবাড়ি হচ্ছে বলে দিচ্ছি, বড্ড বাড়াবাড়ি হচ্ছে। কেন মশাই, আমাদের সবার তো বেশ লাগছে। এই বদ্ধ জলাতে এঁদো দশা ছিল একদিন, সেখানে পানা পরিষ্কার করে জল ছেঁচে তলা চাঁচিয়ে টলটলে দিঘি তৈরি হচ্ছে গো। দেখো, তোমার এই ভাবের কথাবার্তা ছেড়ে দাও দেখি। এই মোলো যা, এই ভাবের কথা ছাড়বো কি গো? ভাবি তো সব। ও ছোট মামা, ও ছোট মামা, ছোট মামা গো, তোমার এই চেলা চামুন্ড থেকে না একটু সাবধানে থেকো, সামলে শুনলে চলো গো। এরা নয়তো তোমাকে গাছে তুলে দিয়ে টুক করে মইটি কেড়ে নেবে। রানীমার কালে বড় মামা ওই চতুষ্পাঠীর বিধানেকে কৈবত্যর মন্দিরে মায়ের পুজো চালু করেছিল, সে সবাই মেনে নিয়েছিল। কিন্তু ওই মন্দিরে তুমি বিধর্মের বুলি কপচাবে, তা কিন্তু কেউ মেনে নেবে না, আমি স্পষ্ট বলে দিলাম। হ্যাঁ, ও রামকৃষ্ণ ঠাকুর, রামকৃষ্ণ ঠাকুর, বলি আমার কথা কানে যাচ্ছে? ও যাবার নয় গো, ও যাবার নয়। ভাবের ঘরে রয়েছেন যে, পঞ্চ ইন্দ্রিয় এখন পঞ্চভূতে একাকার। তার মানে? মানে মানে এখন তেনার বিশ্বজোড়া ভাব, যাকে বলে একেবারে তুরীয় দশা। ও দেহ আছে, কিন্তু চেতনা বিশ্ব ব্রহ্মত্বে প্রাণ ছড়িয়ে গেছে। আকাশ বাতাস দিগন্ত রেখা অবধি ব্যাপ্ত হয়ে আছেন। এ হাঁকাহাঁকিতে টলবেন না বাবু। টলবেন না মানে? ছোট মামা, ও ছোট মামা, বলি এসব হচ্ছেটা কি শুনি? সব স্বাভাবিক তো কৃষ্ণকিশোর বাবু? যেমন চলছিল তেমনই চলছে তো? কোথাও কোনো অসংযম নেই, কিংবা কোনো ঝড় বা প্রলয়ের পূর্বাভাসও নেই তো? এ কথা কেন বলছেন বৈষ্ণব পণ্ডিত? কেন বলছি আপনি জানেন না? আপনি জানেন? মা, ক্ষমা করো, আমি তোমার অধম সন্তান। তোমার লীলা বোঝার ক্ষমতা আমার নেই। বাবার মধ্যে মায়ের জগৎ পালিকা শক্তির প্রকাশ অত্যন্ত প্রকট কৃষ্ণকিশোর বাবু। এমন প্রবল প্রতাপে মা সেই দেহে বিরাজ করছেন যে শাসক কুলের লোহার শেকলও তিনি গলিয়ে দিতে পারেন, দিয়েওছেন। বাবার মুখের সামান্য বাণী অমোঘ বিধান হয়ে এমন ভাবে নেমে এসেছে
যে সেজবাবু পর্যন্ত কোতোয়ালিকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে বেরিয়ে আসতে পেরেছেন। ভাবুন, যে ম্যাজিস্ট্রেট ফরমান সই করেছিল সেই ম্যাজিস্ট্রেটই ফরমান তুলে নিল। কেন? না ছোট গিন্নি বাবার পা ধরেছিলেন, অথচ সেজবাবু নিজে আমাকে বলেছেন যে কৃষ্ণকিশোর বাবু, মায়ের এমনই শক্তির কৃপা বাবার মধ্যে। স্বধর্মের সব ধারায় সব রসে বাবা সিক্ত হয়েছেন বা হচ্ছেন, আরো হবেন, তাতে তো কোনো কথা থাকতেই পারে না। কিন্তু আমি জানি আপনি কি বলতে চাইছেন, সেই জন্যই বলেছিলাম আমি আন্দাজ করতে পারি। সুফি সাধক গোবিন্দ রায়ের সঙ্গে ঠাকুরের সখ্যতা নিয়ে আপনি চিন্তিত। ঠিক চিন্তিত নই, তাহলে আমার জানবার ইচ্ছে। আমি বুঝতে চাইছি, ধর্মীয় গোয়ামি বা কুপমণ্ডুকতার শিকার আমরা কেউ নই, কিন্তু তাহলেও এতদিনের বিশ্বাস বা ধর্মাচারের সংস্কার তো থাকবেই। অস্বীকার করছি না। বাবা এত অবলীলায় মুখোমুখি দাঁড় করিয়ে দেন, সেটা উনি নিজে দাঁড়াতে জানেন বলেই তো। আপনি কে ইনি? ইনি আমি আল্লাহর দিন সেবক, সুফি মুসলমান গোবিন্দ রায়। আর ইনি কৃষ্ণকিশোর বাবু, গুণী অধ্যাত্মবিদ। রানীমা সময় সময়ে এর কাছ থেকেই অধ্যাত্মবাদের কথা শুনতেন। দোষ নেবেন না পণ্ডিত মশাই, দোষ নেবেন না। রামকৃষ্ণ আমাকে বলেছে, মন্দিরে এলে তার মা কোনো দোষ নেন না। ঠাকুর যা বলেছেন সেটাই শেষ কথা। কিন্তু প্রচলিত বিশ্বাস, ধর্মাচারের সংস্কার আছে। আমার ছিল না যখন আমি হিন্দু ছিলাম। এখন তো আমি মুসলমান, তাই সুফি। আমি প্রেমিক, রামকৃষ্ণের মতো ঈশ্বরকে ভালোবাসি। श्री राम कृष्ण